আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে শুক্রবার, তো শুক্রবার দিন হচ্ছে মুসলমানের একটা ঈদের দিনের মতো। তো শুক্রবার দিন সবাই আমাদের মুসলমানরা ভালো মন্দ রান্না করে খায়, নামাজ পড়ে। তো এটাই হচ্ছে মুসলমানের মানে ভালো একটা দিন। তো আমাদের শুক্রবার আসলে মনে হয় যে একটা ঈদ চলে আসছে এরকম। তো সবার ঘরেই মোটামুটি ভালো মন্দ রান্না হয়। তো আমিও বাচ্চাদের জন্য ভালো মন্দ রান্না করি শুক্রবার দিন। তো আজকে হচ্ছে একটা লাল মুরগি নিয়ে আসছিলাম। তো অনেকে হয়তো এই মুরগিটাকে লেয়ার মুরগি বলে, আমি শুনছি। তো আমরা এটাকে লাল মুরগি বলি, কারণ হচ্ছে মুরগির গায়ে যে পশমগুলা থাকে, লোমগুলা, সেগুলা সবগুলাই হচ্ছে লাল, সেজন্য লাল মুরগি বলি ছোট থেকেই। আর এমনি নাম হচ্ছে এটা লেয়ার মুরগি বলে। তো আমি হচ্ছে লেয়ার মুরগিটা আজকে সকালে আনছি। তো এখানে প্রায় 2 কেজির কাছাকাছি মুরগি, প্রায় 1 কেজি 800 গ্রামের মতো আসছিল। তো ফেলে টেলে প্রায় 1.5 কেজির মতো হয়েছে। তো পুরোটাই নিচ্ছি রান্না করব। আর এই মুরগির চামড়াটা আমার এত পছন্দ, কি বলবো, খুবই ভালো লাগে। তাই চামড়াটা সিলে আমি নিয়ে আসছি, চামড়াটাও নিব। তো এই মুরগিটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর আমি এভাবেই রান্না করি সব সময়। তো আমার ঘরে তো সবাই খেয়ে একদম অনেক খুশি। এই মুরগিটা এইভাবে রান্না করলে নাকি অনেক মজা হয়। তো নতুন আলু উঠছে, যেহেতু নতুন আলু দিয়েই রান্না করব। আর নতুন আলুটা খেতে এখন আপনি যেভাবেই রান্না করেন নতুন আলু, তাতেই কিন্তু ভালো লাগে খেতে। তো নতুন আলু দিয়ে রান্না করব। আর এই মুরগিটা কিন্তু অনেকটা শক্ত, টাইম লাগে অনেক হইতে। তো সেজন্য প্রেশার কুকারে আমি সবসময় রান্না করি। কারণ আমাদের হচ্ছে এমপি গ্যাস কিনা, তো সেই কিনা গ্যাস তো অনেকটা হিসাব করেই রান্না করতে হয়। সেজন্য প্রেশার কুকারে দিলে মুরগিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেই জন্য প্রেশার কুকারে দিব। আর এমনিতে রান্না করলে কিন্তু অনেক সময় লাগবে, আবার অনেকটা গ্যাস আমার নষ্ট হবে, সেই জন্য। তো আমি হচ্ছে প্রেশার কুকারে একদম কষিয়ে টষিয়ে তারপরে বসাবো মশলাটা। অনেকে ইচ্ছা করলে এটা হাত দিয়ে মেখেও বসাতে পারেন। তো আমার কাছে এই মুরগিটা এইভাবে মশলাটা কষিয়ে বসালেই সবচেয়ে বেশি মজা হয়। তো আমি হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, আর হচ্ছে দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এগুলা দিয়ে দিম। আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম 1.5 চামচ, হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া প্রায় 3 চামচের মতো দিছি। আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিছি প্রায় 2 চামচের মতো। একটু বেশি বেশি মশলা দিতে হয়। এই মুরগিটা বেশি মশলা দিলে খেতে ভালো লাগে, আর অল্প মশলা কিন্তু মজা লাগে না। তো সেই জন্য মশলাটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিলাম। আর মাংসটাও প্রায় 1.5 কেজির মতো, সেই জন্য। আর হচ্ছে দিয়ে দিলাম যে মাংস, যে মশলাটা আছে সেই মশলাটাও দিয়ে দিছি এখানে। তো এখানে দিলাম এখন হচ্ছে আমি এলাচি, লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ দিয়ে দিছি। আর মাংস রান্না করার যে মশলাটা, সেখানে সম্পূর্ণ মশলা দিয়ে আমি গুঁড়া করে নিছি। তো সেই মশলাটা দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম। কারণ হচ্ছে এই মুরগিটা যত আপনি একটু মশলা বাড়িয়ে দিবেন, খেতে কিন্তু ভালো লাগবে। তারপরে একটা পরিমাণ আছে, আপনি আবার অতিরিক্ত দিলে কিন্তু খাওয়া যাবে না। তো এই সবগুলো মাংস দিয়ে আমি ভালোভাবে লাড়া দিয়ে মিক্স করে তারপরে একটু পানি দিব, দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণের জন্য আর কি, এটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে একটু মুখটা লাগিয়ে তারপরে ঢেকে দিব। তো 3-4টার মতো সিরিজ বাজলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি। তো এই তো মশলার সাথে ভালোভাবে আগে মিক্স করে নিতেছি। আপনারা চাইলে কিন্তু এভাবে কিছুক্ষণ কষিয়েও নিতে পারেন, ঢাকনাটা মানে শীষটা না ওঠার আগেই এভাবে এমনিতেই ঢাকনা দিয়ে ঢেকে মুখটা না লাগিয়ে কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে পারেন। তো আমি হচ্ছে দুপুরবেলা, যেহেতু সময়ও কম, আর শুক্রবার দিন দিন ছোট একদম, সময় কিভাবে যেন চলে যাবে টেরই পাই না। তো এইভাবে রান্না করব। আর আপনাদের ভাইও আজকে দুপুরে বাসায় নেই, সে হচ্ছে আজকে 3 শুক্রবার ধরেই হচ্ছে বাসায় দুপুরে খায় না, বাহিরে দাওয়াত থাকে। তো যেখানে চাকরি করে সেখানে আর কি মালিকের সাথে চলে যায়, তো সেখানে দাওয়াতে যায়, সেজন্য আর ওনার বাসায় খাওয়া হয় না। তো আমরা হচ্ছে 3 জন আছি বাসায় মোটামুটি এখন। আর এই তো মাংসটা কিন্তু আমার প্রায় একদম হয়ে গেছে। এখন আলুটা দিয়ে আমি তারপরে হচ্ছে সিটিটা বাজিয়ে নিব। আর দুবার দিলেই হচ্ছে মাংসটা একদম, আলুটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। তারপরে হচ্ছে আমি কড়াইতে ঢেলে নিব।
তো এখন হচ্ছে এই তো মাংসটা পুরো সেদ্ধ হয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি সাথে যে ডিমগুলো রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিছি। তো মুরগির পেটের ভিতরে কিন্তু একটা বড় সাইজের ডিম হয়েছে, তো সেটা যদি খুলে দেই তাহলে ডিমটা একদম নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি নাটটা সহ একদম গিটটা দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিছি। আর এই তো মাংসটাও হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেছে। তো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে।